আগামী 11ই মার্চ 2026 দেবগুরু বৃহস্পতি বক্রগতি থেকে মার্গী গতিতে চলে আসবেন। বক্রগতি অর্থাৎ নিজের গতি অনুযায়ী গোচর করতে না পারা, আর মার্গী গতি নিজের গতিতে ফিরে আসা, নিজের গতিতে গোচর করার সক্ষমতা। তো দেবগুরু বৃহস্পতি এতদিন বক্রগতিতে ছিলেন। তো দেবগুরু বৃহস্পতি যিনি আমাদের ভাগ্যের কারক, আমাদের সঞ্চয়ের কারক, আমাদের সন্তানের কারক, সেই দেবগুরু বৃহস্পতি যেহেতু বক্রগতিতে ছিলেন, তো তার পজিটিভ ফলগুলো থেকে আমরা প্রত্যেকেই বঞ্চিত হচ্ছিলাম। দেবগুরুর এই পরিবর্তন কুম্ভ রাশি অর্থাৎ আপনাদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে পরিবর্তন নিয়ে আসবে, কোন কোন দিক থেকে পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হবে, কোন কোন দিক থেকে মহা উন্নতির সম্ভাবনা তৈরি হবে 11 তারিখের পরবর্তী সময় দেবগুরু বৃহস্পতি যখন মার্গী গতিতে চলে আসবেন, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। তো দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশি থেকে বর্তমানে 5th হাউসে অবস্থান করছেন, যিনি আপনাদের একাদশ ভাবের লর্ড, আপনাদের 2nd হাউসের লর্ড। সেই দেবগুরু বৃহস্পতি এতদিন বক্রগতিতে যেহেতু ছিলেন, সেক্ষেত্রে কিন্তু দেখুন একাদশ ভাব থেকে আমাদের বড় কোনো সাকসেসকে বিচার করা হয়, আমাদের প্রফিটকে বিচার করা হয়, আমাদের ড্রিমকে বিচার করা হয়, আমাদের সোর্স অফ ইনকামকে বিচার করা হয়, আমাদের এক্সপেকটেশন ডিজায়ারকে বিচার করা হয়। তো এই সংক্রান্ত দিক থেকে আপনি পিছিয়ে ছিলেন, বড় কোনো সাকসেস প্রাপ্তি হয়নি। মনে যে আশা আকাঙ্ক্ষা আছে, স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো পূরণ করতে আপনি হিমশিম খাচ্ছিলেন। সোর্স অফ ইনকাম আপনি বাড়াতে চাইছিলেন, কিন্তু কোনোভাবেই সেটা হয়ে আর উঠছিল না। এবার কিন্তু সেই সংক্রান্ত দিক থেকে আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পেতে শুরু করবেন। আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছাগুলো এবার পূরণ হতে শুরু করবে। আপনি আপনার স্বপ্নের পিছনে ছুটতে শুরু করবেন। হঠাৎ করে বড় কোনো সফলতা, হঠাৎ করে বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে। সোর্স অফ ইনকাম বৃদ্ধির সম্ভাবনা পূর্ণ আকারে তৈরি হবে 11 তারিখের পরবর্তী সময়টাতে, কারণ এখানে দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাবের লর্ড হয়ে একাদশ ভাবেই মার্গে দৃষ্টি ফেলবেন 11 মার্চের পরবর্তী সময়টাতে। আপনাদের মনে এক্সপেকটেশন ডিজায়ার যেমন তৈরি হবে, সেগুলোকে দেবগুরু বৃহস্পতি তৈরিও করবেন। আর যে কোনো দিক থেকে ইনকাম বৃদ্ধির একটা ইচ্ছা, একটা মানসিকতা আপনাদের মধ্যে তৈরি হবে। সোর্স অফ ইনকাম আপনি বৃদ্ধি করতে চাইবেন, আর সেই স্বপ্ন আপনাদের পূরণ হবে। দেবগুরু আপনাদের 2nd হাউসের লর্ড, তো এতদিন বক্রগতিতে যেহেতু ছিলেন, তো পারিবারিক দিক থেকে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম, পরিবারের মানুষদের সাথে অ্যাটাচমেন্ট বন্ডিং এর প্রবলেম, পরিবারের যে কোনো বিষয় নিয়ে ঝগড়া অশান্তি, এই সমস্ত কিছু কিন্তু লেগেই রয়েছে ম্যাক্সিমাম মকর রাশির মানুষদের ক্ষেত্রে। প্রথমত 2nd হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি বক্রগতিতে ছিলেন, একই সাথে কর্মফলদাতা শনিদেব আপনাদের 2nd হাউসে অবস্থান করছেন, 7.5 শেষ চরণ চলছে। 11 তারিখের পরবর্তী সময়ে আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন পারিবারিক দিক থেকে সুখ শান্তির জায়গাটা ফিরতে শুরু করবে। সেভিংস যারা একেবারেই করতে পারছেন না, 2nd হাউস দুর্বল অবস্থায় রয়েছে বর্তমানে, ইনকামের থেকে খরচ বেশি হয়ে যাচ্ছে, তাদের সেভিংসের জায়গাটা বেটার হতে দেখা যাবে। ব্যাংক ব্যালেন্সের জায়গাটা ধীরে ধীরে মজবুত হতে দেখা যাবে 11 তারিখের পরবর্তী সময়টাতে। কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, সেটা সেলস হতে পারে, অথবা কমিউনিকেশন হতে পারে, টিচিং হতে পারে, কনসালটেন্ট হতে পারে, ইউটিউব ফেসবুক সংক্রান্ত কোনো কাজ হতে পারে, কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, তারাও কিন্তু সেইভাবে কিছু সফলতা পাচ্ছেন না। তারাও 11 তারিখের পরবর্তী সময়ে কর্মক্ষেত্রের দিক থেকে পজিটিভ চেঞ্জ অবশ্যই লক্ষ্য করতে পারবেন। একই সাথে দেখুন এখানে খাবার অর্থাৎ সেটা বেকারি হতে পারে, সেটা হোটেল হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, অর্থাৎ খাবার সংক্রান্ত কোনো ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের ব্যবসাতেও কিন্তু উন্নতির জায়গাটা অবশ্যই লক্ষ্য করতে পারবেন। দেবগুরু আপনাদের 5ম ভাবে অবস্থান করছেন। দেবগুরু আমাদের সন্তানের কারক, দেবগুরু আমাদের জ্ঞান বুদ্ধির কারক, আর 5ম ভাব থেকেই এই সমস্ত বিষয়গুলোকে বিচার করা হয়। তো প্রথমত জ্ঞান বুদ্ধির জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে। সঠিক সিদ্ধান্ত যারা নিতে পারছিলেন না, সঠিক সিদ্ধান্ত এবার আপনি অবশ্যই নিতে পারবেন, আর যেটা বিদ্যার্থীদের জন্য অত্যন্ত পজিটিভ একটি পরিবর্তন হবে। সন্তানকে নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন, সন্তানের স্বাস্থ্য হতে পারে, কেরিয়ার হতে পারে, অথবা সন্তানের শারীরিক কোনো সমস্যা হতে পারে, সন্তানকে নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন, তার থেকেও আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন, অথবা পজিটিভ কিছু চেঞ্জ আপনি আপনার সন্তানের মধ্যে অবশ্যই লক্ষ্য করতে পারবেন। একই সাথে দেখুন রিলেশন, 5th হাউস থেকে আমাদের রিলেশনকেও বিচার করা হয়।
তো রিলেশনের দিক থেকেও পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে। 11 মার্চের পরবর্তী সময় যারা লাভ ম্যারেজ করবেন ভাবছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। তো ওভারঅল রিলেশনের জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে। দেবগুরুর দৃষ্টি কোথায় পড়বে? দেবগুরুর দৃষ্টি পড়বে আপনাদের নবম ভাবে, আপনাদের একাদশ ভাবে, আপনাদের রাশিতে। নবম ভাব অর্থাৎ আমাদের ভাগ্যস্থান। তো এখানে দেবগুরু ভাগ্যের কারক হয়ে যেহেতু ভাগ্যস্থানে দৃষ্টি ফেলবেন, 1, 5 এবং 9-এর কানেকশন তৈরি হবে। তো ভাগ্যের দিক থেকে ফুল সাপোর্ট আপনাদের প্রাপ্তি হবে, যেটা এতদিন প্রাপ্তি হচ্ছিল না। এখানে কোথাও না কোথাও মনে হচ্ছিল যে ভাগ্য আমার সহায় নয়। ভাগ্যের সাপোর্ট আপনি পেতে শুরু করবেন। আর ভাগ্যের সাপোর্ট যখন প্রাপ্তি হয়, দেখুন পরিশ্রম অনেকেই করে, কিন্তু পরিশ্রম করলেই যে সবসময় সফলতা প্রাপ্তি হয় সেটা কিন্তু কখনোই নয়। ভাগ্যের সাপোর্ট দরকার। যার ভাগ্য সহায় প্লাস পরিশ্রমও করছে, তার কিন্তু জীবনে উন্নতি করতে সময় লাগে না। সেক্ষেত্রে এবার আপনি ভাগ্যের সাপোর্ট পেতে শুরু করবেন। কোনো কাজের শুভারম্ভ, কোনো ব্যবসার শুভারম্ভ আপনি 11 তারিখের পরবর্তী সময় অবশ্যই গ্রহণ করতে পারেন, অথবা বড় কোনো ডিসিশন আপনাদেরকে নিতে হতে পারে। কোনো ধার্মিক ক্রিয়াকলাপ, কোনো মাঙ্গলিক ক্রিয়াকলাপ যদি আপনি করতে চান, অত্যন্ত ভালো সময় থাকবে। ধার্মিক কোনো যাত্রা আপনাদের হতে পারে, লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেলের পূর্ণ সম্ভাবনা আপনাদের তৈরি হবে 11 তারিখের পরবর্তী সময়টাতে। বাবার দিক থেকে আপনি সাপোর্ট পেতে শুরু করবেন। আপনাদের উচ্চ শিক্ষার জায়গাটা বেটার হতে দেখা যাবে, কারণ নবম ভাব থেকে এই সমস্ত দিককে বিচার করা হয়। নবম ভাব আমাদের ভাগ্যস্থান, প্লাস এখানে 1, 5 এবং 9-এর একটা রাজযোগ তৈরি হচ্ছে। তো যে কোনো দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন, অন্যের সহায়তা পেতে শুরু করবেন। একই সাথে দেখুন দেবগুরু দৃষ্টি আপনাদের রাশিতেও পড়ছে। রাশিতে রাহু অবস্থান করছেন। একই সাথে দেবগুরু দৃষ্টি এবার রাশিতেও পড়বে, আর যেটা মার্গী দৃষ্টি। রাহু দীর্ঘদিন ধরে আপনাদের রাশিতে বসে যে প্রবলেমটা তৈরি করছে, মনে কনফিউশন তৈরি করছে, মনে ওভার থিঙ্কিং তৈরি করছে, মনে ভ্রম তৈরি হচ্ছে, সন্দেহবাতিকতা তৈরি হচ্ছে। কি করব না আপনি বুঝতেই পারছেন না। প্লাস এতদিন দেবগুরু বৃহস্পতি বক্রগতিতে ছিলেন, তো আপনি আপনার বুদ্ধির অপব্যবহার করে ফেলছিলেন। তবে এবার যেহেতু দেবগুরু ডিরেক্ট মোশনে চলে আসছেন, সর্বশক্তি দিয়ে আপনাদেরকে সাপোর্ট করছেন, তো এবার কিন্তু আপনাদের মধ্যে পজিটিভ চিন্তা ভাবনা বাড়তে দেখা যাবে। পজিটিভ চেঞ্জ, নিজের পার্সোনালিটিতে আপনি পজিটিভ কিছু চেঞ্জ অবশ্যই খুঁজে পাবেন। ওভার থিঙ্কিং, এনজাইটি থেকে আপনি দূরে সরে আসবেন। ধর্মকর্মের প্রতি, ভগবানের প্রতি আপনাদের আস্থা বিশ্বাসের জায়গাটা বাড়তে দেখা যাবে। তো আপনাদের মধ্যে পজিটিভ চেঞ্জ অবশ্যই আসবে। মানসিক দিক থেকে আপনি আগের থেকে অনেক বেশি স্টেবল হতে শুরু করবেন। তো দেবগুরুর এই পরিবর্তন কুম্ভ রাশির মানুষদের জন্য বিশেষ করে অত্যন্ত পজিটিভ একটি পরিবর্তন থাকবে। 11 মার্চের পরবর্তী সময়ে কুম্ভ রাশির মানুষেরা নিজেরাই বিশ্বাস করতে পারবেন না যে আপনাদের জীবনে কিছু পরিবর্তন আসতে পারে। কারণ দেখুন, 7.5 যখন চলে, মানুষ সহজে কিছু বিশ্বাস করতে পারে না। ভালো কিছু আমার সাথে হবে এটা ভাবতেই পারে না। আপনার পার্সোনাল বাচ্চার যদি খুব খারাপ না হয়ে থাকে, তাহলে আপনি পজিটিভ চেঞ্জ অবশ্যই বুঝতে পারবেন। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আমি প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে আলোচনা করার চেষ্টা করেছি। তো এই রেজাল্টগুলো আপনাদের প্রাপ্তি হবে। দেবগুরু বৃহস্পতির পরিবর্তন এর বাইরে কিছু রেজাল্ট আপনাদেরকে প্রদান করবেন না। সেক্ষেত্রে দেবগুরুর অবস্থান, আপনার পার্সোনাল বাচ্চাটে অন্যান্য গ্রহের অবস্থান, ভাগ্যস্থানের অবস্থান কি আছে, তার উপরেও আমাদের ফল প্রাপ্তি হয়। কারণ এটা শুধুমাত্র গ্রহের ট্রানজিট অনুযায়ী বিচার, কারো পার্সোনাল বাচ্চার বিচার নয়। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি কোন রাশির মানুষ অথবা কোথায় বসে ভিডিও দেখছেন সেটাকেও আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।